রেজিস্টার যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় আপনাদেরকে নিয়ে যাব। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। কনিষ্ক, কি ছবি? মুহূর্তে কিন্তু আমি রয়েছি কাঁথি মহকুমা হাসপাতালে। আর কাঁথি মহকুমা হাসপাতালে এই যে আমার পেছনে জন্ম মৃত্যু নথিকরণ বিভাগ, আর এখানেই কিন্তু কাঁথি থানার পুলিশ প্রায় 1.5 ঘন্টা হতে যাচ্ছে সেই এই যে রেকর্ড রুম, সেই রেকর্ড রুমে সমস্ত নথিপত্র রীতিমতো যাচাই পর্ব চলছে। এখান থেকে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী তারা এসছেন, সহকর্মীরা এসছেন, এবং পাশাপাশি কিন্তু যে এই পুরো দপ্তরে কিভাবে রেকর্ডভুক্ত অর্থাৎ নথিভুক্ত কিভাবে হয়েছে সমগ্র বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং এরপরেই কিন্তু কাঁথি পৌরসভায় এই কাঁথি থানার যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা কিন্তু যাবেন, এবং কাঁথি পৌরসভার মধ্যেও যে সমগ্র বিষয়টা অর্থাৎ জন্ম মৃত্যু বিভাগে যে নথিকরণ, সেই সমগ্র বিষয় যে ডকুমেন্টগুলো দাখিল করা হয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখবেন এবং রেজিস্টার মিলিয়ে দেখবেন। পুরো বিষয়টা নিয়ে যেভাবে বিগত দিনে তুমি জানো যে নির্বাচনের পূর্বে কিন্তু এই এসআইআর পর্ব যখন চলছিল তখন কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল যে ভুয়ো শংসাপত্র দেওয়া হচ্ছে, জন্ম মৃত্যুর যে শংসাপত্র সেটা প্রদান করা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ। এবার চলে যাব বর্ধমানে। বর্ধমানে মনতোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। মনতোষ, তুমি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমান পৌরসভায়, এবং যেটা জানা যাচ্ছে যে এসআইআর চলাকালীন সময়ে যে বেশ কিছু অভিযোগ এসেছিল যে ভুয়ো জন্মমৃত্যু সার্টিফিকেট বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে। এবং সেই অভিযোগের ক্ষেত্রে বিশেষ করে বর্ধমান পৌরসভার যে স্বাস্থ্য বিভাগ, এই স্বাস্থ্য বিভাগের জন্ম এবং মৃত্যু বিভাগ, এখানে আমরা যেটা দেখছি যে সকাল 10টা থেকে যারা পুলিশ আধিকারিক রয়েছে তারা কিন্তু এসেছেন, এবং সেই থেকে কিন্তু এখানে সেই তদন্ত প্রক্রিয়া চলছে। বিভিন্ন সেই ফাইল দেখা হচ্ছে এবং সবটাই দরজা বন্ধ করে, অর্থাৎ বন্ধ দরজার ভেতরে সেই কাজ করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু ফাইল পুলিশ আধিকারিক যারা রয়েছে তারা নিয়ে রেখে দিয়েছে, এবং পাশাপাশি আরও জেলার বিভিন্ন জায়গাতে, যেমন বিভিন্ন পঞ্চায়েতে, পৌরসভার পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েতেও কিন্তু একইভাবে অভিযান চলছে। এবং আরও যেটা মূল বিষয় যে 1989 সাল থেকে 2007 কাজ চলছে এবং পুরসভা এবং পঞ্চায়েতগুলোতে খতিয়ে দেখছেন আধিকারিকরা এবং পুলিশের আধিকারিকরাও। এই মুহূর্তে আমরা জেলায় জেলায় ছবি রেখেছিলাম, আপনাদের মনে করাই এরই মধ্যে যে বিরোধী দলনেতা থাকার সময় ভুয়ো শংসাপত্র নিয়ে ঠিক কি অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে, এটা অশ্বডিম্বে পরিণত হবে। এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না। এটা করে মৃত ভোটারকে জীবিত, ফলস ভোটারকে পুনর্জীবিত, আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি, এটার সুবিধা হবে না। আপনাদেরকে সকাল থেকে আমরা সীমান্তবর্তী বিভিন্ন জেলার ছবি দেখাচ্ছিলাম, আধিকারিকরা পৌঁছে গেছেন, কতক্ষণ ধরে নথি চেক করছেন। আর এবার বেশ কয়েকটা তথ্য আপনাদেরকে দেবো, সূত্র মারফত যে তথ্য পেয়েছি আমরা। সীমান্তবর্তী 3 জেলায় সেখান থেকে ইস্যু হওয়া জন্ম মৃত্যু সার্টিফিকেটের 25%ই ভুয়ো। সূত্র একথাই বলছে। নথি যাচাই করে চাঞ্চল্যকর তথ্য রাজ্যের হাতে। এসআইআর চলাকালীন, ভালো করে শুনবেন, এসআইআর যখন চলছে তখন মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা সেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। মুর্শিদাবাদে 2,40,000, উত্তর দিনাজপুরে 1,53,000, মালদায় 1,48,000 সার্টিফিকেট এই মুহূর্তে আতশ কাচের নিচে রয়েছে। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সোমা, এ তো ভয়ঙ্কর, 25%। একেবারে দেখো, সেই ভয়ঙ্কর তথ্যই কিন্তু আজকে তুলে ধরা হয়েছে নবান্ন থেকে, অর্থাৎ মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি কিন্তু সেই তথ্যই তুলে ধরেছেন। এবং এই যে জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ক্ষেত্রে স্বচ্ছতা এবং নির্ভুল করার জন্যই কিন্তু আজকে আমরা দেখছি যে এই যে যাচাই অভিযান, সেই অভিযান কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখা গেছে যে বিস্তর কিন্তু অভিযোগ আগে ছিল, এবং দেখা গেছে যে বিস্তরভাবে কিন্তু এই জন্ম এবং মৃত্যুর যে নথিপত্র জমা পড়েছে তার একটা বিস্তর সংখ্যক ফারাক রয়েছে, এবং দেখা গেছে যে বিস্তর সংখ্যক ব্যবধানও রয়েছে। এই যে ব্যবধান রয়েছে সেই ব্যবধানটা কি করে সম্ভব হলো, এখানেই কিন্তু আতশ কাচের মধ্যে রয়েছে এই যে যাচাই যে অভিযান, সেই অভিযান কর্মসূচি। কারণ রাজ্য সরকারের তরফে বারবারই কিন্তু বলা হচ্ছে যে কোনো রকম ভুয়োভাবে জন্ম
যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেওয়া যাবে না। তার কারণ এই বার্থ সার্টিফিকেটের ওপরেই কিন্তু নির্ভর করে আধার কার্ড সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে কার্ড বা যে পরিচয়পত্র, সেইগুলো দেওয়ার কর্মসূচি কিন্তু নির্ভর করে। সেক্ষেত্রে বহু ভুয়ো অভিযোগ, ভুয়ো যে রেজিস্ট্রেশন হয়েছে সেরকমও কিন্তু বেশ কিছু প্রমাণ মিলেছে। তার জন্যই কিন্তু এই যে যাচাই অভিযান, সেই যাচাই অভিযান শুরু হয়েছে আমরা দেখছি পুরসভাগুলোতে এবং যে মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত এলাকা নজর আছে, থাকবে সেই- সোমা। পাশাপাশি সীমান্তবর্তী জেলার ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম সকাল থেকে। আরো একবার চলে যাব, সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন মালদা থেকে, আমাদের সহকর্মী সুব্রতোষ। মালদার ছবিটা এই মুহূর্তে। দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু চলছে, অভিযান চলছে পুলিশের। এই মুহূর্তে আমি সেখানেই রয়েছি। এই যে তোমাকে দেখাই প্রথমে যে এই যে সমস্ত ট্রাঙ্কগুলো সাজিয়ে রাখা হয়েছে, এখানে যেগুলো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার যে নথি, এই সমস্ত নথি কিন্তু পুলিশ সিজ করছে এবং সিজ করে সেগুলোকে নিয়ে যাবে এবং সেগুলোকে আতশ কাচের নিচে রেখে সেগুলোকে খতিয়ে দেখা হবে। যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলা হচ্ছে মালদা এবং চারদিকেই সীমান্ত রয়েছে এবং যার বারবার যে অভিযোগটা উঠে এসেছে যে অনুপ্রবেশকারীরা এখানে এসেছে এবং জাল নথি তৈরি করেছে, তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে বার্থ সার্টিফিকেট এবং এরকম বহু, যেটা দেখা গেছে যে প্রায় শীর্ষস্থানে রয়েছে মালদা জেলা এই ধরনের অনেক জাল হবে সংখ্যাটা। একদম প্রচুর। তোমাকে আরও দেখায় যে এখানে এই যে কাজ করছেন ওনারা, তোমাকে দেখায় যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু একেবারে শেষ মুহূর্তে করা হচ্ছে। এগুলো প্রত্যেকটা খতিয়ে দেখা হচ্ছে এবং তারপরে এগুলো এই ফাইল সবটাই কিন্তু পুলিশ নিয়ে যাবে। কারণ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় তোমাকে শুভজিৎ বলি যে ইংরেজবাজার পুরসভার তোমাকে দেখায় এই যে এখানে, হ্যাঁ এখান থেকে সমস্ত এই ফাইলগুলো বার করা হচ্ছে এবং সেই ফাইলগুলোকে নিয়ে সেগুলো এই যে প্যাকেট করা হচ্ছে এবং তারপরে তারা খতিয়ে দেখছেন। খতিয়ে দেখে তারপরে প্রত্যেকটা জিনিসই কিন্তু পুলিশ এখান থেকে তুলে নিয়ে যাবেন। বিষয় হচ্ছে যে এখানকার যে যিনি চেয়ারম্যান এখনও পর্যন্ত রয়েছেন, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি প্রাক্তন মন্ত্রী, তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান, তিনি কিন্তু নিজেই স্বীকার করে নিয়েছেন একটু আগেই আমাদের কাছে অন ক্যামেরা যে এখানে জালিয়াতি হয়েছে, বার্থ সার্টিফিকেট নিয়ে চরম জালিয়াতি হয়েছে এবং তাদের মধ্যে যারা বার্থ সার্টিফিকেট তৈরি করেছে, জালিয়াতি করেছে, তাদের মধ্যে বাংলাদেশিও রয়েছে থাকতে পারে, কার্যত তিনি এমনটা স্বীকার করে নিচ্ছেন। তবে তার বক্তব্য যে এখানে নয়, এখানকার তারা যারা কর্মী তাদের যেটা দায় নয়, এখানকার যারা সিলমোহর রয়েছে, যে সমস্ত আধিকারিকরা কাজ করে তাদের স্বাক্ষরকে জাল করা হয়েছে, সেই সিলমোহর জাল করে নেওয়া হয়েছে পুরসভার এবং সেইগুলো নিয়ে একটা বড় চক্র কাজ করেছে এবং নজর থাকবে, নজর রাখো। স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো থেকে রিপোর্ট আসলো যে ফর্জিওয়ালা অনেক হয়েছে, অনেক লোক যে আছে ফর্জি সার্টিফিকেট নিয়ে এখানে অনেক সুবিধা ভোগ করছেন আর এখানে যে আছে অনেক প্রমাণপত্র পেয়ে গেছেন, যেমন আধার আছে, এসব আছে। তো যখন আমরা চেক করালাম আফটার ইলেকশন, আমরা টেস্ট চেক করালাম, তো আমরা দেখলাম যে ডিলেট সার্টিফিকেট যেটা আছে 46,998, 46,998, ওর মধ্যে 11,390 যেটা আছে ওটা জেনুইন ছিল না, প্রায় 25% ফলস ছিল। আর যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল ওটা যেটা আছে আপনার 11,24,000 মধ্যে 1,80,000 ফলস ছিল। এখানে প্রায় যেটা আছে আপনার 15-16% ফলস ছিল। এসব লোক যেটা আছে আপনার ভোটার রোলে ঢুকে গেছে, অন্য সুবিধা পাচ্ছে, সব পাচ্ছে, যেটা আছে যেটা ফলস আছে, যে প্রমাণ হয়ে গেছে 1,80,000 যেটা ফলস ডিজিটাইজেশন, আমরা সব ডিজিটাইজেশন কাজ আটকে দিয়েছি, আমরা ভেরিফিকেশন চলছে আর মানুষকে অসুবিধা হচ্ছে। কিছু লোক যে গন্ডগোল করছে, কিছু যেটা আছে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে, কিছু যেটা লোক গন্ডগোল করছে, ও জন্য ওয়াইডার পাবলিক যেটা আছে সাফার করছে। বাট এটা কি করা যায়, এটা সমাজে আছে, উই হ্যাভ টু পুল আউট অল দিস পিপল। কিছু টেম্পোরারি অসুবিধা হবে, কিন্তু ফাইনালি যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য একটা ভালো সিস্টেম তৈরি হবে। তো আজকে যেটা আছে আমরা এটা যেটা কাজ করছি আমরা, কলকাতাকে যদি সার্চ অপারেশন চালানো হয়, আমি বলছি তাহলে শুধু এই 25% নয়, কলকাতার কিছু প্রান্তে কিছু কিছু জায়গার দেখা যাবে 100% ভুয়ো, 100% ভুয়ো এবং এই ভুয়োটা সরকার অর্গানাইজড, গভর্নমেন্টের সিদ্ধান্তে, গভর্নমেন্টের পদ্ধতিতে, তৎকালীন গভর্নমেন্টের ইচ্ছে এই অন্যায়গুলো করা হয়েছিল। এটা কোনো লোক দুর্নীতি করেছিল শুধু না, এই দুর্নীতির সঙ্গে যুক্ত গভর্নমেন্ট। আমি বলি এর সঙ্গে যারা যারা যুক্ত, কলকাতা পুরসভা থেকে শুরু করে এই বিভিন্ন জেলায় জেলায় যেখানে যারা যুক্ত, তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত।